বন্ধুরা, আলু ভর্তা তো তোমরা বাড়িতে সবাই খেয়ে থাকো, কিন্তু এই রকমভাবে আলু ভর্তা আমার মনে হয় তোমরা আগে কখনো খাওনি। তাই আজ এই দারুণ স্বাদের আলু ভর্তার রেসিপিটা তোমাদেরকে দেখাবো। তো বেশি কথা না বলে চলো রেসিপিটা দেখে নিই। এখানে 4টে মিডিয়াম সাইজের আলু মাঝ বরাবর কেটে ধুয়ে প্রেসার কুকারে সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। এরপর আলুগুলো থেকে খোসা ছাড়িয়ে নিয়েছি। আলুগুলোকে সাইডে রেখে এখন কড়াইতে তেল গরম করে তাতে 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে কিছুক্ষণ ভেজে নেব। লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, এখন লঙ্কাগুলোকে একটা প্লেটে উঠিয়ে রাখবো। ওই তেলের মধ্যেই দিয়ে দেবো 1 চামচ গোটা জিরে। জিরেটাকে 15 সেকেন্ড মতন লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। এখন জিরেগুলো ভাজা হয়ে গেছে, জিরেগুলোকেও একটা প্লেটের উপরে উঠিয়ে রাখবো। এখানে আমি 2 টেবিল চামচ সর্ষের তেল ব্যবহার করেছি। ভর্তায় অবশ্যই সর্ষের তেল ব্যবহার করো, এতে ভর্তার স্বাদটা বেশ ভালো লাগে। এরপর ভাজা শুকনো লঙ্কা আর ভাজা জিরেগুলো ভালো করে হাত দিয়ে এইভাবে মেখে নেব। এখানে আমি ঝালের জন্য 2টো শুকনো লঙ্কা ব্যবহার করেছি। তোমরা যে যেমন ঝাল খাও সেই অনুপাতেই লঙ্কা দেবে। এখানে এখন পরিমাণ মতো নুন দিয়ে আলুগুলোর সাথে সব উপকরণগুলো ভালো করে মেখে নেব। এই সময় একটা বিষয় খেয়াল রাখতে হবে যাতে আলুর মধ্যে কোনো শক্ত ডেলা না থাকে। এইভাবে আলুগুলো হাত দিয়ে ভালো করে সব উপকরণের সাথে মেখে নেব। আমি দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে মেখেছি। ঠিক এইভাবে দেখো, সব উপকরণের সাথে ভালো করে আলুগুলোকে মেখে নিলাম। এরপর আলুটাকে এক সাইডে রেখে কড়াইতে তেল গরম করে যে তেলটা ব্যবহার প্রথমে করেছিলাম সেই তেলের মধ্যেই এখন 1 কাপ মতন পেঁয়াজ কুচি দিয়ে 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে পেঁয়াজগুলোকে ভেজে নেব। পেঁয়াজগুলো এইভাবে খুন্তি দিয়ে ক্রমাগত একটু নেড়েচেড়ে নিতে হবে। পেঁয়াজগুলো দেখো প্রায় ভাজা হয়ে এসেছে। এখন আরেকটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব মেখে রাখা আলু। এখন খুন্তি দিয়ে আরও 1 মিনিট আলুর সাথে পেঁয়াজগুলো ভালো করে এইভাবে নেড়েচেড়ে নিলেই তৈরি হয়ে যাবে আলু ভর্তা। শীতকালে দুপুর বা রাতে গরম ভাত আর ডালের সাথে এরকম আলু ভর্তা যদি পাশে থাকে তাহলে অন্য কোনো পদের আর প্রয়োজন হয় না। তাই এই দারুণ স্বাদের আলু ভর্তার রেসিপিটা তোমাদের ভালো লাগলে অবশ্যই বাড়িতে বানিয়ে দেখতে পারো। আশা করি ভালো লাগবে। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।